নমস্কার, সুরমাস কিচেন সহজ বাঙালি রান্না ফ্রম শ্রীরামপুর। উই আর গিভিং ইউ এভরিডে সিম্পল বেঙ্গলি রেসিপিস। এটা একদমই এজ ওল্ড রেসিপি, বেঙ্গলি তো বটেই, এজ ওল্ড রেসিপি, বাংলাদেশের ঢাকার আমার দিদা রেণুকণা দাসের রেসিপি। বুটের ডালের ছেচকি বা ছোলার ডালের ছেচকি, হ্যাঁ 1 চামচ ঘি অবশ্যই লাগবে, আর নয়, ব্যাস। এটাতে ঘি একটা মাস্ট জিনিস, সেই জন্য আমি বেশি করে একটু ঘি দিলাম, কেননা দিদা চলে যাওয়ার পরে রেসিপি আমরা আর খাইনি, কোথাও খেতে পাওয়াও যাবে না, কিন্তু আমরা আন্দাজ করে নিলাম এর মধ্যে কি থাকতে পারে। পুরো রেসিপি কখনো বসে যখন খেলা যখন ছিল তোমার সনে, তখন তুমি কে তুমি তাকে জানতো, কাজে দিদার সঙ্গে বসে কিন্তু রেসিপি আমার শেখা হয়নি। আমি নিজের মতো করে নিজে খালি অ্যাড করব একটু চিজ, এটা বাদ দিয়ে দিদি এটাকে গ্রেট করে দেবে পরে। আমি কাঁচা লঙ্কা, কিশমিশ, নারকোল রেখেছি, লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, আর রেখেছি গরম মশলার গুঁড়ো, গোলমরিচ, আর গোটা জিরে, তেজপাতা, আর পাতিলেবু রেখেছি, নুন চিনি রেখেছি, আদা কুড়ে দিয়েছে দিদি। আর ছোলার ডাল এই কালো ফ্রাইং প্যানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করেছি, কিন্তু এইরকম হাফ ডান সেদ্ধ আছে, ধরলে ডালটা একটু করে যাতে হয়ে যাচ্ছে। তো আমার গোটা শুকনো লঙ্কা চাই, গোটা শুকনো লঙ্কা দেব ফোড়নে। একটু ধুয়ে দাও, তেল আর ঘি অনেকটাই দিয়েছি। ধুয়ে দিলে জল পুছে দিয়েছি, বুঝে দিয়েছো? আচ্ছা, তাহলে গোটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দেব, আর দেব তেজপাতা, গোটা জিরে। দিদার হাতে অসাম রেসিপি, আমার মনে হয় দিদা এরমভাবেই করেছিলেন, সত্যিই বসে শেখা হয়নি। আমি সঙ্গে একটু মৌরি, কাঁচা মৌরিও রেখেছি, কাঁচা মৌরি এবং কাঁচা জিরে, এটা দিয়ে আমি ঘিতে গোলমরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আর সকালবেলা উঠে আমি যেটা করেছি, আমি আজকে গরম মশলার গুঁড়ো করেছি, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত গরম করে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে আমি একটা গরম মশলার গুঁড়ো করেছি, ওর মধ্যে একটা হাফ শুকনো লঙ্কা, আমি 1 ছিটে জিরে, সাদা জিরে মিশিয়েছিলাম, সেই গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এইবার দেব নারকোল, দিদি নাড়তে থাকো, নারকোল আর কিশমিশটা যাচ্ছে। কাঁচা লঙ্কাগুলোকে দিদিকে অনুরোধ করব একটু হাতে ভেঙে ভেঙে দিয়ে দিতে। এজ ওল্ড রেসিপি, দিদা নারকোল দিয়ে করতো, নারকোলের প্রত্যেকটা রান্না দিদার হাতে খুব টেস্ট হতো, নারকোল থাকতোই। বৃহস্পতিবার দিদা নিরামিষ খেতেন, দিদার হাতে খিচুড়ি, লাবড়া, নারকোলের বড়া এখনও ভুলে যাই না। যারা খেয়েছেন, যারা জানেন, আমাদের গাঙ্গুলি বাগান গভর্নমেন্ট হাউজিংয়ে পম দিদিরা, মুনা এখন বড় হয়েছে কিন্তু তখনও ছোট ছিল, ওর মা, কাকিমা, মুনমুন দিদিরা, ওরা সবাই খেয়েছে আমার দিদার হাতের তেঁতুলের আচার, বুটের ডালের ছেচকি, নারকোলের বড়া, খিচুড়ি, এবং এত সুন্দর টুংটুং কাকুরাও খেয়েছে, মুচুনিরা। তো তখনকার দিনে আমরা ছিলাম একটা পরিবারের মতো হাউজিংয়ে, তো আমাদের পাশাপাশি বাড়িতে রান্না হলেই, ভালো কিছু হলেই, দিদারা এলে ভালো রান্না হলে দিদা দিয়ে আসতেন, বম দিদির দিদাও রান্না করলে আমাদের বাড়ি দিয়ে যেত জেঠি। তো আমরা এরমভাবেই থাকতাম একসাথে। তো দেখা যাক এটা দিদার কাছাকাছি করতে পারি কি না। আমি ঘিতে নারকোলটা একটু ভেজে নিলাম, কাঁচা নারকোল দেয় না, ঘিতে নারকোলটা কিশমিশ দিয়ে, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে ভাজলাম। এইবার আমি আস্তে আস্তে মশলাগুলো মেশাবো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন, চিনি সমস্ত পড়ে গেল। দিদা যেহেতু আমচুর টাইপের কিছু দিত না, আমিও দেব না, দিদার সব রান্নায় আমি ছোটোর থেকে পাতিলেবু খেয়ে এসেছি, তাই জন্য আমি বুটের ডালের ছেচকিতে পাতিলেবুকেই চুজ করলাম। এইবার ডালগুলো দিদি একটু একটু করে মিশিয়ে দাও, একটু একটু করে মিশিয়ে দেওয়া হবে। বুড়োদা, আমি একটা ভিডিওতে আছি, আমি এখন যেতে পারবো না, আধ ঘন্টা পরে বা 15 মিনিট পরে। তো একটু একটু করে আমরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কালকেও বাড়িতে আছি আমি,
আচ্ছা, একটু একটু করে ছোলার ডালটা মিশিয়ে দেওয়া হবে, যেহেতু ছেঁচকি সেহেতু ঝুরঝুরে ভাবটা থাকবে। দিদা যখন রান্না করে আসতেন আমাদের বাড়িতে, নিয়ে আসতেন এক কৌটো ভর্তি করে, এই বুটের ডালের ছেঁচকি নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত। তো আসার সময় অবশ্যই ভালো স্পেশাল কিছু রান্না উনি করে আনতেন নিজে, এবং সঙ্গে যারা থাকতো হেল্পিং হ্যান্ড তারা সাহায্য করতো দিদাকে। একটু একটু করে মিশিয়ে দেওয়া হোক। বুড়োদা যদিও চাকে চাইতে আসছে ক্রনিক্যালের জন্য, কালকে আমি বাড়ি থাকবো, আজকে আমার 15 মিনিট লাগবে ভিডিও বানাতে। কাজেই তুমি ও এখন এসো। আমরা বুটের ডালে ছেঁচকি রান্নার মধ্য পর্যায়ে আছি। একটু সাদা তেল মেশাবে দিদি, হ্যাঁ তুমি আগে এগুলো মিশিয়ে দাও। ছেঁচকি যেহেতু সেহেতু একদম ঝরঝরেভাবে তৈরি হবে। ছোলার ডাল, নারকোল, কাজু কিশমিশ, আমি কাজু দিইনি, দিদা শুধু কিশমিশ দিত, তাই জন্য আমিও শুধু কিশমিশই ইস্তেমাল করব। এখনকার দিনে তো বেশি ঘি খেতে নেই, আমরা 1 চামচ ঘি দিয়ে ফেলেছি অলরেডি, অমরের পিওর ঘি, তাই জন্য নামাবার আগে চেষ্টা করব অল্প আর একটু ঘি দিতে। আমি বহুকাল ধরে ভাবছি যে এই বুটের ডালের ছেঁচকি আমি রান্না করব আর আমার চ্যানেলে দেব। সেটা আজকে সম্ভব হচ্ছে। আমি অনেকবার ডাল এনেছি, অনেকবার নারকোল এনেছি, কিন্তু করে ওঠা আমার পসিবল হয়নি। আজকে যে কোনো উপায়ে আমি এটাকে করব বলে এতটা এগিয়ে আসছি। হ্যাঁ, একটু সাদা তেল অল্প করে মেশাও, কারণ তেলটা টেনে যাচ্ছে। হ্যাঁ, আর একটু লাগবে, এটা একটু তেল পড়বে রান্নাটায়, অল্প আর না। এটা এজ ওল্ড ঢাকাইয়া রেসিপি। আমার দিদা যখন শিখেছে নিশ্চয়ই দিদাদের বাড়িতে হতো, দিদার মা মানুদা রায় নিশ্চয়ই করতেন। উনি ছিলেন সাটিরপাড়া রায় ফ্যামিলির জমিদার বাড়ির বউ আর কি, যাদের পরবর্তীকালে বেঙ্গল ল্যাম্প তপন রায়, ওদেরই খুঁড়তুতো বা এরম কিছু ভাই জেঠি, জ্যাঠতুতো ভাই এরম। তো ওই সাটিরপাড়ায় জমিদার বাড়িতে নিশ্চয়ই এটা হতো, কারণ দিদা শিখেছে মানে দিদার মার কাছে শিখেছে এটাই ধরে নেব। মানুদা রায় ছিল ওনার নাম। সেই বড় দিদাকে আমি দেখেছি 87 অবধি উনি ছিলেন, তখন ওনার প্রায় 90 এজ, তারপর তো উনি চলে যান। তো এই রান্নাটা একটা এজ ওল্ড রেসিপি, হয়তো 100 বছরের পুরনো একটা রেসিপি, যেটা আমরা এখন করছি। আমি এটা নাড়তে নাড়তে ডালগুলো একটু একটু করে সেদ্ধ হবে। আমি লেবুর রস অ্যাড করব, কেননা আমার দিদার প্রত্যেকটা রান্নায় লেবু থাকে, সেই জন্য লেবুর ব্যাপারটা আমি নিয়ে এলাম। এতে কোনো ভিনিগার, কোনো সস এগুলো হবে না। দিদার প্রত্যেকটা রান্নায় লেবুর রস মাস্ট। তাই উই আর ইন সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না from Sriরামপুর। We are giving you everyday simple Bengali recipes. Please do like, share, subscribe us. Please help us to survive. প্রত্যেকটা ডাল শক্ত অথচ একটু করে নরম হচ্ছে। আমার লাগলে আমি পরে জল ছেটে দেব, কিন্তু এখন আমি দেব না। একটুখানি এটাকে, আমার একটাই নিজস্ব অ্যাডেন্ডাম থাকবে এটার মধ্যে, যেটা হচ্ছে লাস্টলি আমি একটু চিজ গ্রেট করে দেব। এটাতে যথেষ্ট পরিমাণ তেল, ঘি আছে, গরম মশলা আছে, নারকোল আছে। একটুখানি দিদিকে বলবো এটাকে ঢেকে দাও, কাচের লিডটা দিয়ে একটু ঢেকে দাও। তুমি খুন্তিটা তুলে একটু ঢেকে দাও। यार इन सुरमास किचन, खाइए खिलाइए खुश रहिए मस्त रहिए। अगर आपको पसंद आए तो ये पकवान एज ओल्ड रेसिपी ज़रूर करके खाइए घर पे, मेरे को बताइए ज़रूर। আদাটা আমি দিতে ভুলেছি, আদাটা দিতে হতো আগে। ঠিক আছে, অসুবিধা নেই, ভাজা হয়ে যাবে। আমাদের আদাটা সোমবারে পড়বার কথা ছিল, আমি খেয়াল করতে পারিনি। ঠিক আছে, মেশাতে থাকো, ভাজা হবে তো। এখন যেটা হবে ভাজা হবে, ভাজা ভাজা হয়ে যাবে। বরঞ্চ কাঁচা আদাতেই ভালো হবে, আদাটা পুড়ে গেলে ভালো হবে। তেজপাতা পুড়ে গেলে রান্না যেমন বাজে হয়, আদা পুড়ে গেলে রান্নাটা বাজে হয়। আদা পুড়ে নিয়ে যেতে নেই। মা যখন তেঁতোর ডাল শেখাতো, মা বলতো কাঁচা আদা দিদি। সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্নায় আজকে আমি সুস্মিতা আপনাদের সঙ্গে
রান্নাটা চলবে বেশ খানিকক্ষণ। বুটের ডালের ছেচকি, আমরা সাদা তেল, ঘি, সর্ষের তেল, নারকোল কোড়া, কিশমিশ, নানান রকম মশলা দিয়েছি। এবার এগুলো ভাজা হতে হতে ডালটা ভাজা হবে, একটু একটু করে ডাল সেদ্ধও হয়ে যাচ্ছে, কিন্তু ডাল যেন এরকম গোটা গোটা থাকে, পুরো গলে না যায়, সেই জন্য আমি ডালটা প্রেসার কুকারে কখনোই দিইনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি চিনি যা দিয়েছি তার সঙ্গে আর একটু চিনি অ্যাড করে দেব। রান্নাটাতে একটু মিষ্টি ভাব বেশি থাকে, ঝাল ভাবটা কম থাকে। দিদা আরও হয়তো ঘি দিত, আমি পুরো ঘি দিতে পারছি না, স্বাস্থ্যের কথা ভেবে হিং দিতে পারিনি। স্বাস্থ্যের কথা ভেবে মা তো হিং খাবে না হোমিওপ্যাথির জন্য, ওই জন্য মিষ্টি মিষ্টি হবে বলে আমি আর একটু চিনি মিশিয়ে দিয়েছি। এই রান্না এজ ওল্ড রেসিপি, শুকনো যখন ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে তখন ভাত মেখে খেতে অসাম লাগবে। ছোলার ডালের এই রেসিপি আশা করি অনেকেই করে খাবেন। নিরামিষ দিনে এটা একটা প্রথম পাতে। নারকোলটাকে একদম কুড়িয়েও দিতে পারেন, বা ছোট ছোট টুকরো টুকরো করে নারকোলটাকে ইউজ করতে পারেন ঘিয়ে ভেজে, সেটাও খুব ইকুয়ালি ভালো হবে। প্রত্যেকটা ডাল এরকম গোটা থাকবে, অথচ ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে, যেটা খেতে খুব সুন্দর লাগবে। ভাজাটা অনেকক্ষণ চলবে, আমি ভিডিওটা অতক্ষণ নাও চালাতে পারি। আপনারা বুঝবেন এটাকে একদম যখন রান্নার মতো হয়ে আসবে তখনই একমাত্র নামাবেন। এটা চলতে থাকুক। খেয়ে খাইয়ে শান্তি। আমার আশেপাশে অনেকে মা অনেক সময় অনেক কিছু করে খাইয়েছেন, হয়তো এটা করে খাওয়াননি। তারাও বলে মা এখন আর নিজে রান্না করতে ভালোবাসে না বা রান্নাঘরে আসে না, কিন্তু চেষ্টা করি আর রান্না করে যাচ্ছি। আজকে আমি মুখ দেখাচ্ছি এই কারণে, শুভজিৎ আমার কলিগ ভাই, ও বলেছে খালি আপনার হাত দেখা যায়, আপনাকে দেখা যায় না। না, আমাকেও দেখা যাক। আমি রান্নাঘরে দিব্যি আছি, ঘেমে নিয়ে, এবং রান্না করছি, খুব খুশি মনে রান্না করছি। সো আমার ছবিও থাক বুটের ডালের ছেচকিতে। এজ ওল্ড রেসিপি অফ মাই গ্র্যান্ডমাদার রেণুকোনা দাস। মেবি ইট ইজ দ্য রেসিপি অফ মানদা সুন্দরী রয়। আমার মায়ের দিদা, এটা তাঁরই রেসিপি হবে, কারণ আমার দিদা শিখেছে যখন, তার অথেন্টিসিটি তার মায়ের কাছেই হবে। তো এটা যত ভাজা হয়ে যাবে নারকোলটা, আর যত আস্তে আস্তে করে ছোলার ডালটা ভাজা হয়ে যাবে, তত এটার টেস্ট উঠবে। এই ছেঁচকি দিয়ে ইকুয়ালি পরোটা, রুটি, লুচি সবই ভালো লাগবে। শুকনো ভাতে তো মেখে খেতে ভালো লাগবেই। আমি একটু একটু করে ভেঙে দিচ্ছি যাতে করে ব্যাপারটা আরও টেস্টি হয়। নামাবার সময় গরম মশলা, ঘি এটাতে মাস্ট, কিন্তু আমি আর দেবো না, যেহেতু মাও খাবে, মাও ইনটেক করবে। আপনারা বুটের ডালের ছেচকি করলে অবশ্যই আর একটুখানি ঘি, গরম মশলা অ্যাড করে নামাবেন। আর এটাকে পরোটার সাথে, ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে, যেটার সাথেই খুশি খান, খুবই ভালো লাগবে। এই ছেঁচকি দিয়ে আশা করি মুড়ি মেখে খেতেও ভালো লাগবে, খারাপ কিছু দিয়েই লাগবে না। কেননা নারকোল কোড়া, ঘি, জিরে, আদা, তেজপাতা। আদাটা আমি দিতে ভুলে গেছি, এক পক্ষে দিদার আশীর্বাদে ভালোই হয়েছে, হয়তো তাই নিয়ম। এটা আগে পুড়িয়ে দিতে নেই, তেলে পুরো ভেজে নিলে একটা কড়া গন্ধ চলে আসে। এটা মিডলে দেওয়া হয়েছে, এটাই ঠিক আছে। আমার রান্নাটা একদম দিদার মতো হচ্ছে, এটাতে আমার আনন্দ হচ্ছে। কেন কি আমি ছোটোবেলায় খেয়েছি, আমি জানি এরকম ঝুরঝুরে ছোলার ডাল ভাজা টাইপের, এটাই খেতে ভালো লাগতো। বাবাও খুব ভালোবাসতো এই জাতীয় রান্না। আপনারা ছোট ছোট করে কুচিয়ে নারকোল দেবেন যদি ইচ্ছে করেন। আমাকে একা হাতে এবার একটা চেষ্টা নিতে হবে, কিভাবে চেষ্টা করে দেখা যাক। আমি কুড়ে দেওয়ার চেষ্টা করছি চিজটা, এটাই একমাত্র সুস্মিতা ধরের অ্যাডেন্ডাম, নইলে সুস্মিতার এখানে কিচ্ছু নেই রান্নায়, সমস্তটা রেণুকোনা দাসের অবদান। কিন্তু আমি ভাবলাম আর ঘি না দিয়ে এবার আমি একটু চিজ দিয়ে দেব, সেই জন্য এই প্রচেষ্টা করলাম।
প্লিজ বি উইথ আস, প্লিজ হেল্প আস টু সার্ভাইভ। আমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন, ভালো রাখুন। আমরা যতই প্রচার পাবো, হয়তো প্রচারের আলোকে আরও একটু কাজ করার ইচ্ছে হবে। কাজ আমি অনেকটাই করেছি লকডাউন থেকে 4 বছরে। আজকে আমার কাছে সাবস্ক্রাইবারও অনেক এসছেন, আমার মতে অনেক। আমি মাসে একবার আসি, তার জন্য আমার কিছু সাবস্ক্রাইবার যে আছেন 250 জন, এই যথেষ্ট। তাদেরকে আমার ধন্যবাদ, তারা আমার গ্রেটার ফ্যামিলি। আমি জানি অনেকে দেখেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, আমার বন্ধু বান্ধব যারা আছে, মহুয়া ওর বাচ্চারা আছে, আরও অনেকে আছে, আমার আশ্রমের সবাই আছে, আমার ছাত্রছাত্রীরা আছে, আত্মীয় স্বজন, পাড়া পড়শি সবাই আমাকে উৎসাহ দিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি চিজ অ্যাড করলাম, এটা ঘিয়ের বদলে। আপনারা চিজের বদলে ঘি দিতে পারেন। লাস্টে ঘি গরম মশলাই দিদা দিত, কিন্তু আমি চিজ দিলাম। এটুকুই আমার নিজস্ব রইল। এটাকে সুপার টেস্টি করে তুলবে এই ভাজা ভাবটা। ছোলার ডাল, নারকোল কোড়া, ঘি, গোলমরিচ, গরম মশলা, নারকোল, এই সমস্ত সাথে ভেজে দিলে কিশমিশ দিয়ে এত অসাম হবে যে একটু একটু করে ডালগুলো সেদ্ধর দিকে যাচ্ছে। বেশি করে জিরে দেবেন, গোটা জিরে বেশি করে ঘিয়ে ভেজে নেবেন বা সাদা তেলে। এই বুটের ডালের ছেচকি আমার তৈরি হয়ে গেল। যতটাই কিশমিশ দেবেন মুখে পড়বে, ভালো লাগবে। কেউ যদি ঝাল ঝাল খেতে চান, সে একটু বেশি শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স ইউজ করবেন। শুকনো লঙ্কা আমি একখানা গোটা দিয়েছি, অল্প একটু কাশ্মীরি লাল দিয়েছি, হলুদ, জিরের গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু আমার মতো করে আমচুর, মেথির গুঁড়ো কিচ্ছু দিইনি, কেননা দিদা এগুলো রান্নায় ইউজ করতেন না, তো আমিও করলাম না। আমি আজকে ওনার মতো করে জোল্ট করে করলাম। ভালো থাকবেন, আর দীর্ঘায়িত করব না। আমার রান্নাও প্রায় কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, প্লিজ বি উইথ আস। আবার আসবো ভালো কোনো রান্না নিয়ে, ততক্ষণের জন্য বাই।